আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো। দেখুন এই মজাদার আলুর, এটা কি নাম দেওয়া যায়, আলুর কচুরি। তাহলে চলুন দেখে নিই কি কি করতে হবে। আমাদের আলু লাগবে আর প্রয়োজনীয় উপকরণগুলো লাগবে। আলু আমি কিউব করে কেটে নিয়েছি এবং ময়দাগুলো আমি সুন্দর করে মেখে নিব। এখানে আমি তেমন কিছুই দিব না, কালো জিরা আর একটু লবণ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি ডো করে নিব। হ্যাঁ, ভিতরে একটু তেল দিয়ে দিলে ডোটা অনেক সফট হবে। তারপরে সুন্দরভাবে আমি একটা অল্প অল্প পানি দিয়ে একটা ডো করে নিচ্ছি। এভাবে আপনারা ডোটা করে নিতে পারেন। দেখেন যতটুকু লাগবে ততটুকু পরিমাণে দিতে হবে, এটা বলে দেওয়া যায় না আসলে। এই যে ডোটা কমপ্লিট হয়ে গেল দেখুন। তারপরে আমি এটা দিয়ে কতগুলো কচুরি বানাবো সেই অনুযায়ী ডোগুলো সাইজ করে নিলেই হবে। এখন আমি প্রয়োজনে ভিতরের যে পুরটা, সেই পুরটা আমি রেডি করে নিয়েছি। চলুন আমরা রেডি করে নিতে কি করতে হবে। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। তারপরে আমি আলুগুলো যে কিউব কিউব করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলা কিউব করে কেটে রেখেছি, সেই আলুগুলো সুন্দরভাবে এখানে আমি রান্না করে নিব। আপনারা চাইলে অন্য অন্য সাইজ করতে পারেন। এখানে আমি কিছু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এই তো একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে কিউব করে রাখা যে আলুগুলো, সেই আলুগুলো এখানে সুন্দরভাবে একটু রান্না করে নিব। মানে ভালোভাবে, যে সিঙ্গারের ভিতরে যেভাবে দেয় সেভাবে আলুর পুরটা কচুরির জন্য সেভাবে রান্না করে নিব। এখানে প্রয়োজনীয় উপকরণগুলো দেখেন খুব ভালোভাবে আমি দিয়ে দিচ্ছি। প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ দেওয়ার পরে আর কিন্তু কোনো উপকরণ দেওয়া হয়নি। এর জন্য প্রয়োজন মতো লবণ, হলুদ, এই জিনিসগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করেছি, সেহেতু এখানে আমি কোনো ধরনের লাল মরিচের গুঁড়া ব্যবহার করব না। আপনারা চাইলে অ্যাড করতে পারেন। অনেক রকমের ঝাল খেয়ে থাকেন, অনেক বেশি কম বিভিন্ন রকমের। আমি অতটা বেশি লাল মরিচের ঝাল খেতে পছন্দ করি না। এর জন্য এই যে যতটুকু না দিলেই নয় ততটুকু পরিমাণ আমি দিয়ে নিচ্ছি। এই যে দেখেন একটু ঢেকে দিয়ে সিদ্ধটা করে নিতে হবে। এখানে আমি চারটা বানাবো কচুরি, এর জন্য আমি চারটা ভাগে ভাগ করে নিয়েছি। দেখেন এটা কিন্তু মোটামুটি ভাবে আমার হয়ে গেছে। এখন আমি একটু বেলে নিয়েছি, কচুরি বানাবো সেটা পিঁড়ি বেলুন দিয়ে বেলে নিয়েছি। এখানে দেখেন আমি কতটুকু পরিমাণ, মানে মাঝখানে কতটুকু পরিমাণ আলু দিব। আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, সেই অনুযায়ী দেখেন দিয়ে নিলাম। এখন মুখটা খুব ভালোভাবে আটকিয়ে দেব যাতে আলুটা বের হয়ে না আসে। দেখেন এই তো এইভাবে খুব সুন্দরভাবে এরকম করে দিয়ে দিব যাতে আলুটা কোনোভাবে বের হয়ে না আসে। এই যে দেখেন এখন খুব ভালোভাবে আলতো করে বেলে নিতেও পারেন, হাতের চাপ দিয়ে খুব সুন্দর একটা শেপ দিয়ে নিলেও পারেন। এই যে দেখেন এই যে সুন্দরভাবে এই যে এরকম করে একটু হাতের মানে চাপ দিয়ে সুন্দরভাবে একটু বেলে নিয়েছি আর কি। এই যে দেখেন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ডুবো তেলে ভাজতে হবে, কড়াইতে কিন্তু বেশ পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে এবং জালটা মোটামুটি মাঝারি আঁচে রেখে এটা দিয়ে দিতে হবে। দেখেন আমি দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে। এটা কিন্তু আস্তে আস্তে ভাজলে দেখেন আস্তে আস্তে মাশাআল্লাহ খুব সুন্দর কিন্তু হয়ে যাবে। এই যে দেখেন খুব সুন্দর হয়ে যাবে। এটা অবশ্যই আস্তে আস্তে হালকা আঁচে ভাজতে হবে, কারণ যদি হালকা আঁচে না ভাজা যায় তাহলে কিন্তু পারফেক্ট ভিতর থেকে কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হবে না। দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর কিন্তু হয়ে গেছে আমার আলু কচুরিগুলো। দেখেন আলুগুলো ভিতরে মাশাআল্লাহ কত সুন্দরভাবে আছে। আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।